হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আজ এপ্রিল মাসের 30 তারিখ, রোজ মঙ্গলবার, সময় এখন সকাল 9টা। আমার ভিডিওটি বরাবরের মতোই শুরু হচ্ছে আমার বাসার সামনে পেট্রোল পাম্প থেকে। এখান থেকে আমি 200 টাকার তেল ভরে নেই। আজ সারাদিনে আমি 5টা ট্রিপ দেই, সবগুলোই পাঠাও অ্যাপে। কারণ ইনড্রাইভে যে ট্রিপগুলো দেখতেছিলাম সবগুলোই 3 থেকে 4 কিলোমিটার দূরে দূরে পিক আপ ছিল, এজন্য যাইনি। আজকে আমার সাথে একটা অ্যাক্সিডেন্টও হয়, সব কিছুই আপনাদেরকে বলবো। চলেন আগে প্রথম যে ভাইয়াটা আছে ওনাকে পিক করি। উনি যাবে কলতাবাজার থেকে খামার বাড়িতে, কি যেন একটা কনভেনশন আছে ডাক্তারদের, ওই কনভেনশনে। এই ভাইটা ঢাকা শহরে পুরাই নতুন। আমি ওনাকে বলছিলাম কলতাবাজার কমিউনিটি সেন্টারের সামনে আসতে। এখানে যারা থাকে তারা সবাই চিনে এই কমিউনিটি সেন্টার, কিন্তু উনি চিনতে পারতেছে না, অথচ উনি কমিউনিটি সেন্টারের পাশেই দাঁড়ায় রয়েছে। তারে পিক করলাম, নিয়ে রওনা দিয়ে দিলাম। আচ্ছা, ওনাকে নিয়ে যাইতে যেতে কিছু কথা বলি। ভাই, অনেকেই আছেন যারা আমার ভিডিও দেখে রাইড শেয়ার শুরু করার চিন্তা ভাবনা করতেছেন। আমি তাদেরকে বলবো, হ্যাঁ ভাই চলে আসেন, ঘরে বসে থাকার চেয়ে রাইড শেয়ার করেন, 2টা টাকা তো আসবে পকেটে। কিন্তু এখন সময়টা ভালো যাচ্ছে না। আমাকে তো দেখেনি, প্রতিদিনই বের হই, 500 1000 যেদিন যা জোটে। আর কিছুদিন আগেও যখন ঠান্ডা ছিল প্রতিদিনই 1000-এর ওপর নিয়ে বাড়ি ফিরতাম। আজকের কথাটাই বলি, 12টার দিকে যখন আমি শেষ রাইডটা দেই তখন আমি বুঝতেছিলাম যে আমার অবস্থা ভালো না, আমার বাইকটা সার্ভিসিং দিতে হবে। তখন ভাবলাম তাহলে বাসার দিকে চলে যাই। মেকানিককে একটা ফোন দিলাম, মেকানিক বলল ভাই আসেন। বাইক নিয়ে মেকানিকের দোকানের সামনে গেলাম সার্ভিসিং করানোর জন্য। ওই মিস্ত্রির দোকান আমার বাসার থেকে প্রায় 2 থেকে 3 মিনিট লাগে যেতে। বাইক দোকানের সামনে রেখে সাইড স্ট্যান্ড করে বাইক থেকে নামতে যে হঠাৎ আমার মাথা ঘুরায় বাইক সহ আমি রাস্তার মধ্যে পড়ে যাই। আশেপাশের লোকজন এসে আমাকে উঠায়। মুহূর্তের মধ্যে কী যে হয়ে গেল কিছুই টের পেলাম না। চোখ খুলে দেখি 4-5 জন আমার দিকে তাকিয়ে আছে। মেকানিক একজন আমারে মাথায় পানি দিতেছে, আরেকজন আমার বাতাস করতেছে। আমি উঠার পর বুঝতে পারলাম আমার বাম হাতে এবং আঙ্গুলে ভালো ব্যথা পাইছি। আজকে মনে হয় তাপমাত্রাটা একটু বেশিই ছিল, তা না হলে এত সহজে ঘায়েল হওয়ার মানুষ আমি না। এত কিছু যে বললাম, এর সারমর্ম হলো রাইড শেয়ার গরমের জন্য না। তাও আমরা যারা আছি সৌভাগ্যবান, পেটের দায়ে বের হতে হয় প্রতিদিন। পেঁচাল পারতে পারতে চলে আসলাম ভাইয়ারে নিয়ে ডেস্টিনেশনে। দূরত্ব ছিল 8 কিলোমিটার, সময় লাগে 25 মিনিট, ভাড়া উঠে 165 টাকা, পাঠাও কমিশন যায় 24 টাকা, আমার থাকলো 136 টাকা। পার কিলোমিটার পেলাম 17 টাকা করে। এরপর পাঠাওতে আরেকটা রাইড পাই, মণিপুরি পাড়া থেকে যেতে হবে গুলশান 2। এই রাইডটা নিয়ে যাওয়ার সময় আমাদের দুজনের অবস্থায় 13টা বাজে যায়। প্রচণ্ড রোদ ছিল এবং প্রত্যেকটা সিগনালে ছিল বিশাল বড় লাইন। গন্তব্যে পৌঁছাতে আমাদের সময় লাগে প্রায় 45 মিনিট। দূরত্ব ছিল মাত্র 6 কিলোমিটার, ভাড়া উঠে 126 টাকা, ভাইয়ার ডিসকাউন্ট ছিল 7 টাকা, পাঠাও কমিশন যায় 14 টাকা, আমার থাকলো 110 টাকা। পার কিলোমিটার পেলাম 18 টাকা 30 পয়সা করে। ভাইয়াকে যখন ড্রপ করি তখন ঘড়িতে বাজে 10:15। আর গুলশান হলো অফিস এলাকা, ওখানে আশেপাশে সব রেসিডেন্সিয়াল এরিয়া থেকে মানুষজন অফিস করতে যায়। আর সাধারণত 10টা-11টার পরে আর গুলশান থেকে কোনো ট্রিপ পাওয়াই যায় না। একবারে পাওয়া যায় ঠিক অফিস আওয়ারের পরে 4টা-5টার দিকে। আমি তখন গুলশান থেকে ঘুরতে ঘুরতে চলে গেলাম বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়ার ভেতরে। ওখানে যে আমি পাঠাওতে একটা ট্রিপ পাই। এক ভাইয়া যাবে গুলশান 1-এ, ওনাকে পিক করে রওনা দিয়ে দিলাম। আর তখন প্রচণ্ড রোদ ছিল। এখন আমি আপনাদের একটা কমেন্ট পড়ে শোনাবো। এক ভাই কমেন্ট করছেন, আমাকে দেখে উনি ইগনাইটর বাইক নিছেন। ভাই, আমি আগের ভিডিওতে বলছি ইগনাইটর আমার প্রথম চয়েস ছিল না। তারপরেও যে কোনো বাইকই যদি যত্ন সহকারে চালানো যায় তাহলে ভালো সার্ভিস দেয়। ওই ভাইকে আমি একটা কথাই বলবো, আপনি ইগনাইটর কিনছেন, যত্ন সহকারে চালাবেন, এক হাতে চালাবেন, প্রতি মাসে সার্ভিস দিবেন, ইনশাল্লাহ কোনো দিন বাইক রাস্তায় ঠেলা লাগবে না আপনার। ওই ভাইয়ের ডেস্টিনেশনে নিয়ে যেতে আমার সময় লাগে 25 মিনিট। দূরত্ব ছিল 6.3 কিলোমিটার, ভাড়া আসে 128 টাকা, ভাইয়ার ডিসকাউন্ট ছিল 60 টাকা, পাঠাও কমিশন যায় 8 টাকা, আমার থাকলো 117 টাকা। পার কিলোমিটার পেলাম 18 টাকা 50 পয়সা করে। ওই ভাইয়াকে ড্রপ করার সাথে সাথে পাঠাওতে নিকেতন থেকে আমি একটা রিকোয়েস্ট পাই। এক আঙ্কেল, উনি যাবে বাড়িধারা, ওনাকে পিক করি। আমাদের বাড়িধারা যেতে সময় লাগে 20 মিনিট। দূরত্ব ছিল 5 কিলোমিটার, ভাড়া উঠে 110 টাকা, ডিসকাউন্ট ছিল 6 টাকা, পাঠাও কমিশন যায় 60 টাকা, আর আমার থাকলো 102 টাকা। পার কিলোমিটার পেলাম 20 টাকা 40 পয়সা করে। ওই আঙ্কেল আমাকে ডিজিটালে পেমেন্ট করছিলেন। আর পাঠাও ডিজিটালে অ্যাপ্লিকেশানে একটা অপশন আছে যে আই টপ আপ করা যায় বা মোবাইলে রিচার্জ করা যায়। ওইটা দিয়ে গত পরশুদিন আমি রিচার্জ করতে গেছিলাম এবং সে 99 টাকা রিচার্জ করছি। ওখানে টাকা আর আসে নাই, আমার একটা 7 দিনের প্যাকেজ চলে আসে 3 জিবি। সো ভাই, ওই অপশনটা আপনারা কেউ ইউজ করবেন না, ওটা একদম বেকার একটা অপশন। বাড়িধারা হলো এম্বাসি এলাকা, প্রায় সব দেশের এম্বাসি ওই জায়গায়। সো ওখানে সবারই গাড়ি ঘোড়া আছে।
কারো আর পাঠাও রাইড দরকার পড়ে না। সো ওখান থেকে আমি কোনো রাইডও পাবো না। তারপর আমি চলে যাই ভাটারায়। ওখানে যে এক ভাইয়ার রাইড পেলাম, উনি যাবে মালিবাগে কোনো একটা অ্যাকুরিয়ামের দোকানে। ওনাকে নিয়ে যেতে আমার সময় লাগে 20 মিনিট। দূরত্ব ছিল 6.2 কিলোমিটার, ভাড়া উঠে 122 টাকা, আর ডিসকাউন্ট ছিল ভাইয়ার 14 টাকা। পাঠাও কমিশন যায় 5 টাকা, আমার থাকলো 126 টাকা। পার কিলোমিটার পেলাম 20 টাকা 30 পয়সা করে। ওই ভাইয়াকে ড্রপ করার পরে আমি সদরঘাটের একটা রিকোয়েস্ট পাই, মালিবাগ থেকে সদরঘাট। কিন্তু ওই ভাইয়াকে যখন পিক আপ লোকেশনে যেয়ে আমি ফোন দেই, উনি বলে ভাইয়া রাইডটা আমি ক্যান্সেল করে দিচ্ছি। আর তখনই আমার মাথাটা ঘুরাইতেছিল, আমি তখন ভাবলাম যে বাসায় চলে যাই। তারপর আমি বাসার দিকে রওনা দিয়ে দিই, আর বাকিটা তো জানেনই বাসায় যাওয়ার পর কি হইলো। আর চলেন আজকে হিসাবটা করে ফেলি। আজ সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত পাঠাওতে 5 ট্রিপে আমার ইনকাম হলো 600 টাকা, আর 150 টাকা পেলাম বোনাস। সব মিলিয়ে আমার দাঁড়ালো 750 টাকা। আর আমার মোটরসাইকেল চলছে আজকে প্রায় 45 কিলোমিটারের মতো। 1 লিটার তেলের টাকা যদি বাদ দেই তাহলে আমার কাছে থাকে 620 টাকা। আচ্ছা ভাইয়ারা, একটা জিনিস খেয়াল করছেন কিনা জানি না, আমার মোটরসাইকেলটা যে চলতেছে মিটারের কাঁটা কিন্তু লড়তেছে না, কোনো স্পিড উঠতেছে না। একটু আগেই আমার মিটারের তারটা হয়তো বা কেটে গেছে কোনো কারণে, ঝাঁকি টাকি লেগে। আবার এখন সেই 300 টাকার ধাক্কা পড়ে গেল আমার কমেন্ট বক্সে আমি প্রায়ই দেখি আমার সাবস্ক্রাইবার ভাইয়েরা আমার নাম্বার চায়। ভাইয়া, আমার নাম্বারটা আমার চ্যানেলের ডেসক্রিপশনে অনেক আগে থেকেই দেওয়া, আপনারা চাইলে ওখানে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন। সো গাইস, আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে দিবেন, আর যদি না ভালো লাগে তাহলে ডিসলাইক দিবেন। কমেন্টে জানাবেন কেন ভালো লাগে নাই। আর নতুনরা প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ।